মুসলমানের ছেলেরা এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব গৌর করে শুনেন। আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাত দিতে চায়, জান্নাত দিতে চায়। শয়তান আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায়। কেন নিয়ে যেতে চায় আমি বলে দিলাম। ঝগড়া আদম আলাইহিস সালামের সাথে শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের জন্য আর শয়তানকে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। এ মুসলমানের ছেলেরা এই তার খেয়ালে পয়দা হয়ে গেছে। এ মুসলমান যদি শয়তান যদি আদম আলাইহিস সালামকে সিজদা দিয়ে দিত, শয়তানের ইজ্জত আল্লাহ বড় করে দিত। আল্লাহর হুকুম যদি মেনে নিত, আল্লাহ ইজ্জত বড় করে দিত। কিন্তু হিংসার কারণে, অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে, ফখরের কারণে সে শয়তান কি করলো? আর মেনে নিতে পারলো না, আল্লাহর হুকুম অমান্য করে ফেললো। তাই জলিল খাকসার হয়ে গেল। এ মুসলমানের ছেলেরা দুটো রাস্তা আল্লাহ বের করে দিলেন, দুটো রাস্তা বের করে দিলেন। আমাদের ঘরে আমার আল্লাহ পৃথিবীর সেরা করলেন, আমাদের ঘরে আমার আল্লাহ পৃথিবীর সেরা করলেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে এমন সেরা করে দিলেন, মানুষ উপর দিকে তাকালে আর কাউকে দেখতে পায় না, নিচের দিকে তাকালে 18,000 মখলুকাত দেখতে পায়। আমার আল্লাহ পাক সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত আল্লাহ বান্দাদের বানিয়ে দিলেন। জিনকে তলায় দিলেন, ফেরেশতাদের করে নিচেই দিলেন, জিনকে নিচেই দিলেন, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টিকে নিচেই দিলেন। মানুষের উপরে আর কাউ না, মানুষের উপরে ইজ্জতে কেউ নেই। মানুষ উপর দিকে তাকালে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর পরেই মানুষের দরজা, আল্লাহর পরেই মানুষের দরজা, আল্লাহর পরেই আল্লাহ মানুষের মাকাম দান করেছে, সৃষ্টি সেরা করেছে। আল্লাহ হচ্ছে স্রষ্টা আর আমরা হচ্ছে সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আল্লাহ মানুষকে করেছে। এ মুসলমানের ছেলেরা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, চারটি কসমকে বলেছে আল্লাহ পাক বলেছেন মানুষকে সেরা করেছেন, মানুষকে আমার আল্লাহ পাক সেরা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ পাক বলছে সবচেয়ে সুন্দর সৃষ্টি আমি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে। সৃষ্টিতে সেরা, সৃষ্টিতে সৌন্দর্য সেরা, সৃষ্টিতে সেরা আর মাকামে সেরা, ইজ্জতে সেরা, সম্মানে সেরা। আমার আল্লাহ পাক আমাদের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেক জানোয়ার করে পাঠায়নি, জানোয়ার করে পাঠায়নি, মানুষ করে পাঠিয়েছে। কোনটা ভালো জ্ঞান দিয়েছে, কোনটা খারাপ জ্ঞান দিয়েছে, কোনটা খারাপ জ্ঞান দিয়েছে, কোনটা ভালো জ্ঞান দিয়েছে, কোনটা ডান দিকের জ্ঞান দিয়েছে, কোনটা বাঁ দিকের জ্ঞান দিয়েছে, কোনটা লাভ জ্ঞান দিয়েছে, কোনটা ক্ষতি জ্ঞান দিয়েছে। যে আমার আল্লাহ মানুষকে ছেড়ে দিয়েছে, এদিকে শয়তানের একটা আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিয়েছে। শয়তান বান্দাদের ডাকে এদিকে আসো জাহান্নাম, এদিকে আসো জাহান্নাম, আল্লাহ ডাকে এদিকে আসো জান্নাত, এদিকে আসো জান্নাত। শয়তান কোমরে দড়ি বাঁধে না, আল্লাহ কোমরে দড়ি বাঁধে না। শয়তান আমাদের হাত ধরে খারাপ কাজে নিয়ে যায় না, আমার আল্লাহ আমাদের হাত ধরে ভালো কাজে নিয়ে যায় না। আল্লাহ শুনিয়ে দিয়েছে মাঝখানে আপনি আছেন, আপনাকে ডিসাইড করতে হবে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, হারাম যাবেন না হালালে যাবেন, নূরের দিকে যাবেন না জুলুমানের দিকে যাবেন, আলোর দিকে যাবেন না অন্ধকারের দিকে যাবেন, জান্নাতের রাস্তায় যাবেন না জাহান্নামের রাস্তায় যাবেন। এ মুসলমান, দুশমন বলে দিলাম শয়তানের কথা শুনলে জাহান্নামে যেতে হবে, আর রহমানের কথা শুনলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাকে এমন ভাবে তৈরি করেছে, মানুষকে এমন ভাবে তৈরি করেছে, আমরা যদি মনে করি দাড়ি চাচতেও পারবো আবার দাড়ি রাখতে পারবো, আমরা যদি মনে করি নামাজ কাজা করতেও পারবো আবার নামাজ পড়তে পারবো, আমরা যদি মনে করি রোজা কামাই করতে পারবো আবার রোজা রাখতে পারবো, আমরা যদি মনে করি মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারবো আবার নাও দেখতে পারবো, আমরা যদি মনে করি গেল্লা গীবত করতে পারবো আবার নাও করতে পারবো। এমন ভাবে আল্লাহ আমাদের তৈরি করেছে, আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। বিচার হবে কিয়ামতের ময়দানে, বিচার হবে কিয়ামতের ময়দানে। ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খারাপের প্রতিদান খারাপ হবে। তুমি কি করেছো? সারা জীবন
জীবন শয়তানের কাজ করেছো, দাড়ি চেঁচেছো, নামাজ কাজা করেছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, লোন নিয়েছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মারামারি করেছো, কাটাকাটি করেছো, খুন করেছো, ব্যভিচারী করেছো, জেনা করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, এর বদলা খারাপ হবে। আর সারা জীবন নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির, মানুষের উপকার করলে, মানুষের উপকার করলে, মুসলমানের উপকার করলে, মানুষের উপকার করলে, মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে, জলসায় এসে বসলে, জলসায় সময় দিলে, জলসার জন্য মেহনত করলে, এসব ভালো কাজ করবে, ভালোর বদলা ভালো হবে। আল্লাহ কারো হক নষ্ট করেন না, আল্লাহ কারো হক নষ্ট করেন না, ভালোর বদলা ভালো হবে। আমার আল্লাহ পাক ভালোর বদলা অনন্তকাল জান্নাত দান করে দেবে। এবার বলেন ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই নিজেদের করে পরিবর্তন করতে হবে, নিজেদের করে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাস্তায় আমাদের মেহনত করতে হবে, আল্লাহ রাস্তায় আমাদের করে পুশ করতে হবে। আমাদের মেহনত, আমাদের মুজাহাদা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়। আল্লাহ রাস্তায় আমাদের মেহনত মুজাহাদা করতে হবে। যদি আমরা আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করি, আল্লাহ আমাদের পথ চলাকে সহজ করে দেবে, আমাদের মেহনত মুজাহাদাকে আল্লাহ সহজ করে দেবে। যত দিনের রাস্তায় থাকবো, আমাদের পাকে আল্লাহ তত মজবুত করে দেবে। হে নবী উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের মধ্যে দুটো শক্তি দান করে দিয়েছে। আল্লাহ পাকের হুকুম পরীক্ষার জন্য দুটো শক্তি আছে, একটা হচ্ছে শয়তানি শক্তি, আর একটা হচ্ছে রহমানি শক্তি। একটা নফসের শক্তি আছে, একটা রূহের শক্তি আছে। নফসের শক্তি দুনিয়াতে আর তৈরি হয়েছে, রূহের শক্তি আখিরাতে তৈরি হয়েছে। রূহ আখিরাত থেকে এসেছে, রূহ আখিরাত থেকে এসেছে, নফস দুনিয়ায় তৈরি হয়েছে। নফস কি করে? দুনিয়ার এই সৌন্দর্যটাকে সুন্দর করে দেখায়, দুনিয়ার এগুলোকে সুন্দর করে দেখায়, কিন্তু আখিরাতকে তারা প্রাধান্য দেয় না। কিন্তু রূহ আখিরাতকে সুন্দর করে দেখায়, কিন্তু আমরা আখিরাতকে প্রাধান্য দেই না। আমাদের কি করতে হবে? শক্তিকে বাছাই করতে হবে, নফসের শক্তিকে আমাদের কমিয়ে ফেলতে হবে, আর রূহের শক্তিকে বাড়াতে হবে, রহমানি শক্তিকে বাড়াতে হবে। আর রহমানি শক্তি আমাদের মধ্যে যে আল্লাহ দিয়েছে রূহের মাকামে, ওই রূহানি শক্তিকে পেহচান করে সেই কাজ আমাদের করতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন বান্দা দুনিয়ায় পয়দা হয়, বান্দা পয়দা হওয়ার সাথে সাথে শয়তান তার একটা প্রতিনিধি দিয়ে দেয়, যার নাম হচ্ছে ওয়াসওয়াস। আর আল্লাহ পাক তার ফেরেশতা একটা দান করে দেয়, যার নাম হচ্ছে মুলহাম। মুলহাম ইলহাম দেয়, ওয়াসওয়াস ওয়াসওয়াসা দেয়। আমাদের দিলে ভালো হয়, খারাপ হয়, ভালো হয়, খারাপ হয়। আর আমরা কি করি? আমরা প্রত্যেকবারে ওয়াসওয়াসাটাকে ধরে নিই, ইলহামটাকে বুঝতে পারি না। আমাদের পেহচানকে ঠিক করতে হবে, ইলহামকে বুঝতে হবে। আমরা যদি ইলহাম বুঝে মেহনত মুজাহাদা করতে পারি, প্রতিটা কাজ আমরা আল্লাহর খুশির জন্য করব। আর আল্লাহর খুশির জন্য যে কাজ করব, আমার আল্লাহ ওটাকে আমাদের জান্নাতে যাওয়ার জরিয়া করে দেবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহকে ভয় খেতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে, খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় খেতে হবে, আল্লাহকে ভয়, আল্লাহর ভয় পয়দা করতে হবে, খৌফ ইলাহি পয়দা করতে হবে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এ যদি না থাকে জীবনে বাঁচতে পারবে না, জীবনে বাঁচতে পারবে না। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এই দুটো ভয় দিলের মধ্যে পয়দা করলে ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে। আর নফস কন্ট্রোলে চলে আসবে, নফস কন্ট্রোলে চলে আসবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক বলেছেন, আল ঈমান ওয়া বাইনাল খৌফ ওয়ার রাজা। ঈমান, খৌফ আর রাজার মাঝখানে দুটোর মধ্যে একটা চলে গেলে ঈমান চলে যাবে। আল্লাহর যদি ভয় চলে যায়, যদি কেউ বলে আমি আল্লাহকে ভয় করিনি, জাহান্নামী হয়ে যাবে, কাফের হয়ে যাবে।
কেউ যদি বলে আমার জাহান্নামের ভয় নেই, জাহান্নামকে আল্লাহর ভয় করি না, সে কাফের হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে কেউ যদি বলে জান্নাতের আশা আমি করি না, জান্নাতের আশা করি না, আল্লাহর আশা করি না, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তবকা অনুযায়ী তবকা, তবকা অনুযায়ী তবকা। এ নবীর উম্মত উম্মতিরা, আশা রাখতে হবে, ভয় রাখতে হবে। ভয় যদি না থাকে বান্দা গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের সকলকে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহর ভয়ে শয়তান জব্দ হয়ে যায়, নফস জব্দ হয়ে যায়, শয়তান জব্দ হয়ে যায়, নফস জব্দ হয়ে যায়। আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে পয়দা করলে নফসানিয়াতের কাজ বেশ কম করব, মাদিকের কাজ কম করব, শয়তানের কাজ কম করব, রহমানের কাজ বেশি করব, আল্লাহর কাজ বেশি করব। যখন আমরা আমাদের আল্লাহ পাকের হুকুম বেশি মানব, ইনশাআল্লাহ আমাদের সকলকে আমার আল্লাহ পাক আব্বা জান আদম শফিউল্লাহ সঙ্গে জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভয় খাবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, শয়তান কেমন করে চিনতে পারবেন? বাইরে থেকে হাত তুলে দেখান তো, বাইরে থেকে কিছু করে সব বাইরের লোক বসে আছে। গ্রামের লোকগুলো বল, বাংলার লোক বললো তোল দেখি, গ্রামের লোক ওই হাত বেশি নেই, হাত কম, এই বাইরের লোক জিতে গেছে। हमसे यारे गार की कुछ बात कर, 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 आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, उस बड़ी सरकार की कुछ बात कर, उस बड़ी सरकार की कुछ बात कर। तज़किरा तू छेड़ कर सिद्दीक का, तज़किरा तू छेड़ कर सिद्दीक का, सिद्दीक के मायार की कुछ बात कर, सिद्दीक के मायार की कुछ बात कर। दुश्मने सिद्दीक रोए या मरे, दुश्मने सिद्दीक रोए या मरे, कायदे जीदार की कुछ बात कर, कायदे जीदार की कुछ बात कर। जो मजारो खार हर जा साथ है, जो मजारो खार हर जा साथ है, उस नबी के यार की कुछ बात कर, उस नबी के यार की कुछ बात कर। जिक्र बू बकरो उमर उस्मान के साथ,
जिक्र अबू बकर उमर उस्मान के साथ हैदरे कर्रार की कुछ बात कर, हैदरे कर्रार की कुछ बात कर, जिसमें हैदर फातिमा हसनैन है, जिसमें हैदर फातिमा हसनैन है, उस हसी गुलजार की कुछ बात कर, उस हसी गुलजार की कुछ बात कर। दुश्मन सिद्दीक से बुरहान अब, दुश्मन सिद्दीक से जुनैद अब, तीर और तलवार की कुछ बात कर, तीर और तलवार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर। अल्लाहुम्मा सल्ले आला। আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম অমান্য, আল্লাহ জিজ্ঞাসা কেন নামাজ পড়োনি? দুটো প্রশ্ন একই, কেন গাছের ফল খেলে, কেন নামাজ পড়োনি? এখানে হুকুম অমান্য করেছে আব্বা, এখানে আমরা হুকুম অমান্য করেছি। ফিরে আসার লাইন, আব্বা ফিরে এসে বলেছে আল্লাহ আর আপনার হুকুম অমান্য করবো না। আল্লাহ আব্বাজানকে মুকাররাব করে নিয়েছেন একবার, জোরে বলেন। আমরাও যদি ফিরে এসে বলি আল্লাহ আমরা আর নামাজ কামাই করব না, আল্লাহ আমাদের করে মুকাররাব বানিয়ে দেবে একবার, জোরে বলেন। আল্লাহ তো বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমাকে ক্ষমা চাও। হে নবীর উম্মত উম্মতিরা, শয়তান কি ছিল? শয়তান হচ্ছে জিনের বাচ্চা, বাচ্চা ছেলে। ফেরেশতাদের পছন্দ হলো, দেখতে সুন্দর ছিল, আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাককে বললেন আল্লাহ একে মারবো না, একে রেখে দেবো। আল্লাহ পাক তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। সে জান্নাতে বড় হলো। আল্লাহ বললেন আমার ইবাদত করো, আমার সেজদা করো। শয়তান আল্লাহর ইবাদত করলেন, সেজদা করলেন, আল্লাহর ইবাদত করলো, সেজদা করলো। এ নবীর উম্মত উম্মতিরা, করতে করতে ইবাদত আমল করতে করতে এত বড় মাকাম হাসিল করলো, অল্প দিনের মধ্যে শয়তান মুআল্লিমুল মালাকুত হয়ে গেল। ফেরেশতাদের পড়াতে আরম্ভ করলো কি করে আল্লাহ নৈকট্য লাভ করা যায়, কি করে আল্লাহ রাজাই হাসিল করা যায়, কি করে সেজদা দিতে হয়, কেমন করে আল্লাহ তাসবিহ পড়তে হয়। আল্লাহ পাকে নৈকট্যের জন্য ফেরেশতাদের করে বলতে আরম্ভ করে দিল। আল্লাহ মুআল্লিমুল মালাকুত করে দিল। যখন খুশি জান্নাত থেকে বেরোতো, যখন খুশি জান্নাতে ঢুকে যেত। জান্নাত শয়তানের জন্য সবসময় দোর খোলা ছিল, জান্নাত জান্নাত শয়তানের জন্য সবসময় খোলা ছিল। ওই শয়তান দুনিয়ায় আসতো, সেজদা দিত। এরকম করে 6 কোটি বছর ধরে, 6 কোটি বছর ধরে সেজদা করলো। আল্লাহর ইবাদতে কোনো রকমের অবজ্ঞা নাই, আল্লাহর ইবাদতে কোনো রকমের খারাপ কিছু নাই, আল্লাহর ইবাদত করলো। আমার আল্লাহ পাক বললেন এ শয়তান এবার আমার নবী আদমকে সেজদা কর। যখনই নবীর কথা শুনলো শয়তান আঁকড়ে উঠলো, হিংসা করতে আরম্ভ করলো। শয়তান আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদবে রাজি নয়, নবী পাকের আদবে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝে, যে আল্লাহ বলল নামাজ পড়তে, যে আল্লাহ বলল সেজদা দিতে, সেই আল্লাহর কথাই শুনে 6 কোটি বছর ধরে সেজদা করলো। সেই আল্লাহ আবার বলল আদমকে সেজদা করো। যখনই নবীর আদবের পালা এলো শয়তান করলো না, শয়তান করলো না। আজও কিছু মোল্লা মৌলবী, কিছু শয়তান মার্কা আলেম গ্রামে গ্রামে, নগরে নগরে, বস্তিতে বস্তিতে আছে, যারা আল্লাহর ইবাদতে রাজি আছে, আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদবে রাজি নয়, নবী পাকের আদবে রাজি নয়।
নয়, জেনে নিতে হবে এ অন্য কোন দলে নয়, এ হিজবুস শয়তান, এই শয়তানের গিরহ, এই শয়তানের জাত, এই শয়তানের লোক। শয়তান যেমন আল্লাহর ইবাদত করেছে, আদমের সম্মান করে না, আজ ওইরা আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদমে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা হিজবুল্লাহ, আল্লাহর গিরহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আমার রাসূলুল্লাহর জামাত। আমরা কি করি? আল্লাহর ইবাদত করি আর হাবিবুল্লাহর আদব করে। আমরা যদি ইবাদত আর আদব করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহর জামাতে থাকবো, আর আল্লাহর জামাতে থাকলে আল্লাহর জান্নাতে থাকবো। বলেন ইনশাআল্লাহ। উদাহরণ বলেন, কিছু কিছু লোক আছে, তাকে বলবেন চলো না নামাজ পড়ি, পূজার ব্যাপার, বুঝতে পেরেছেন? নামাজ না পড়লে তো এক গুনাহ, আবার নামাজ পড়েও এক শয়তান আছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া, নিজের মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। কেউ যদি আল্লাহর কাবা ঘরের ভিতরে 99 বার জেনা করে, তার থেকেও বড় খারাপ হচ্ছে সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদ খাওয়া। এর নবীর উম্মত উম্মতিরা, সুদ থেকে আমাদের বাঁচতে হবে, সুদ থেকে আমাদের বাঁচতে হবে। হে মুসলমান, নামাজ কাজা করা থেকে বাঁচতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত মূসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে একজনা মহিলা জেনা করেছে। জেনা করার পরেতে একজনা মহিলা জেনা করেছে। জেনা করার পরেতে ওই মহিলাটা পেটে একটা সন্তান এসে গেছে। সন্তান, তখন তো অপারেশনের ব্যাপার ছিল না, অপারেশন করার ব্যাপার ছিল না। সেই সন্তানের জন্ম দিয়েছে। দুনিয়ায় সন্তান আসার সাথে সাথে সে ছুরি দিয়ে তাকে হত্যা করে ফেলেছে। হত্যা করে জেনা করেছে, পেটে বাচ্চা ধারণ করেছে, দুনিয়ায় পয়দা হয়েছে, বাচ্চাটাকে কতল করে দিয়েছে। হযরত মূসা কালিমুল্লাহ হুজুরের কাছে গিয়েছে। সে বলে, হুজুর এই কথা, এই কাজ আমি করে ফেলেছে, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? হযরত মূসা কালিমুল্লাহ হুজুর নারাজ হয়ে গেলেন, কথাই বললেন না। যাও, চলে যাও, যাও, চলে যাও, বেরিয়ে যাও। এই নবীর উম্মত উম্মতির আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল সাল্লামকে এসে বলে, হযরত জিবরাইল সাল্লাম এসে বলে, এ মূসা কালিমুল্লাহ, তুমি কেন হাঁকিয়ে দিলে? কেন আপনি দাঁড়িয়ে দিলেন? কেন আপনি হাঁকিয়ে দাঁড়িয়ে দিলেন? বলে, কত বড় গুনাহ করেছে, কত বড় গুনাহ করেছে। বলে, এর থেকে বড় কি গুনাহ হতে পারে? হযরতে জিবরাইল সাল্লাম বলে, শোনো শোনো মূসা কালিমুল্লাহ, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন এটা বড় গুনাহ নয়, এর থেকেও বড় গুনাহ যারা নামাজ কাজা করে, যারা নামাজ কাজা করে, যারা নামাজ কাজা করে। নামাজ কাজা করা বড় কঠিন কাজ, নামাজ কাজা করা বড় কঠিন গুনাহ। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের নামাজকে রাখতে হবে, নামাজ পড়তে হবে, হারাম খেলে হবে না। এ মুসলমান, গীবত করলে হবে না। এর কথা তার কথা, এর কথা তার কথা, এর গোপনীয়তা গুলোকে প্রকাশ করে দেওয়া, এ হচ্ছে গীবত। আমাদের গীবত করলে হবে না। এই রকম ভাবে আমাদের সকলকে খারাপ থেকে, যেগুলো আল্লাহ নিষেধ করেছে, নিষেধ থেকে বাঁচতে হবে। যেগুলো হুকুম দিয়েছে, হুকুমগুলো করতে হবে। নিষেধ থেকে বাঁচে আদেশের দিকে কাজগুলো করে। ইবাদত যেমন করতে হবে, উল্টো দিকে হুজুর পাকের আদব করতে হবে, নবীর সম্মান করতে হবে। নবীর ওসিলায় তো আল্লাহ পেলাম, নবীর ওসিলায় তো নামাজ পেলাম, নবীর ওসিলায় তো রোজা পেলাম, নবীর ওসিলায় তো যাকাত পেলাম, নবীর ওসিলায় তো তাকওয়া পেলাম, নবীর ওসিলায় তো তাহারাত পেলাম, নবীর ওসিলায় তো দাড়ি পেলাম, নবীর ওসিলায় তো পাগড়ি পেলাম, নবীর ওসিলায় তো জুব্বা পেলাম, নবীর ওসিলায় তো সবকিছু পেলাম। আরে নবীর ওসিলায় তো আল্লাহ পেলাম। তাই নবীর আদব করতে হবে, ইবাদত করতে হবে। যারা নবীর আদব করে, ইবাদত করে, আমার আল্লাহ তাদের মাকাম বড় করে জান্নাতি করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জুলকুবাইসা আত-তামিমি একজন লোক ছিল। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরে, হুনাইনের যুদ্ধের পরে গনিমতের মাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকসীম করছিলেন। তাকসীম করতে করতে হুজুর মদিনার বাইরের মানুষকে বেশি দিচ্ছিলেন, মদিনার মানুষকে কম দিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে জুলকুবাইসা তামিমি দাঁড়িয়ে বলল, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো। তিনি বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি, কে ভয় করবে? সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে দেখো, এই জুলকুবাইসা তামিমি, এর থেকে আওলাদ বেরোবে, এর থেকে
থেকে আওলাদ বেরোবে। নতুন একটা পানি তৈরি হলো, যার নাম হচ্ছে নুতফা। ওই নুতফা থেকে আমার আল্লাহ আলাকা তৈরি করলেন, আলাকা থেকে লুতরা তৈরি করলেন, লুতরা থেকে আমার আল্লাহ পাক আহরাটি দিয়ে চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি মানুষ করে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ওই বান্দা যখন দুনিয়া এলো, মানুষ হয়ে তৈরি হয়ে দুনিয়া এলো। হে মুসলমান, এই যে মানুষটা দুনিয়াতে এলো, এর আগে মানুষের কিছুই ছিল না। আমার আল্লাহ পাক ওই বান্দাকে উজুদে নিয়ে চলে আলেন। যে আল্লাহ পাক প্রথমবার তৈরি করতে পারেন, সেই আল্লাহ দ্বিতীয়বার আবার তৈরি করতে পারে। কোন সন্দেহ আছে? তাহলে আমরা মরে যাওয়ার পরে আবার কোন সন্দেহ আছে? যেখানে জিন্দা হব, যে জায়গা আল্লাহ পাক আমাদের তুলে দাঁড় করাবেন, ওই ছেলেরা জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে? যারা মালিককে চিনবে না, মালিককে অস্বীকার করবে, তাদের ঠিকানা জাহান্নাম হবে। আর যারা মালিককে চিনবে, মালিকের কথা মেনে নেবে, আমার আল্লাহ তাদের ঠিকানা আল্লাহর জান্নাত করে দেবে। তাহলে যারা বলে আমাদের একবারই জীবন, মরার পর আর কিছু নেই, তাদের কোনো টেনশন নেই। তারা তো একবার বিশ্বাস করে। আমাদের তো বিশ্বাস আছে যে আমাদের মেরে দিবার পরে আল্লাহ পাক আবার, তাহলে টেনশন কাদের? আমরা চিন্তা করি আমাদের টেনশন। এই শুনছে মুসলমানের ছেলেরা, এর আল্লাহ পাক আমাদের খবর দিচ্ছেন, আল্লাহ পাক আমাদের জানিয়ে দিচ্ছেন আমাদের করে কি করতে হবে। আল্লাহ পাকের এই খবরটাকে শুনে জীবনে বাস্তবায়ন করতে হবে, আমলে পরিণত করতে হবে, কাজে পরিণত করতে হবে। আপনি চাইলেও আল্লাহ মেরে দেবে, আল্লাহ পাক আমাদের মেরে দেবে, আর না চাইলেও মেরে দেবে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, শিখ বলেন, ঈসাই বলেন, তামাম বিশ্বে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের একমত। এই মতে কারো কোন রকমের আর কোন রকমের সন্দেহ নয়, কারো কোন রকমের মতানৈক্য নয়। প্রতিটা ধর্মের একমত, মরে যেতে হবে, মরে যেতে হবে। কেউ বলে মরার পরে আবার কিসের জীবন, আবার কেউ বলে না মরার পরে জীবন আছে। আমরা বলি মরার পরে জীবন আছে। যারা বলে মানে না, তাদের ব্যাপার আলাদা। যারা মানে, তাদের করে ফিকির করতে হবে, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর রাজাই হাসিল করতে হবে। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি আমরা মেহনত মুজাহিদি ভালোর দিকে করো, ভালোর বদলা ভালো। যেমন মেহনত করবে, আমার আল্লাহ ঠিক অনুরূপ ভাবে জান্নাতে আপনার মাকাম দান করে দেবে। তাহলে নাংলার মানুষ বাঁচতে পারবে? আল্লাহর আযাব থেকে নাংলার মানুষ হওয়ার জন্য বেঁচে যাওয়া যাবে? আমাদের ঘরে যেমন মেহনত করতে হবে, ফুরফুরার লোকেদের ঘরে ওরম নাংলার মানুষদের ঘরে ওরম মেহনত করতে। আরবের মক্কা মদিনার মানুষকে যেমন মেহনত করতে হবে, নাংলার মানুষকে সেরকম মেহনত করতে। ছাড় নেই, মানলে বিশ্বাসী, না মানলে অবিশ্বাসী, মানলে মোমেন, না মানলে কাফের। মানলে মোমেন, না মানলে কাফের, মানে অবিশ্বাসী, কাফের। আমরা কাফের না মোমেন? আমরা মানি কি মানি না? যখন মানি, আমাদের মেহনত করতে। মুসলমানের ছেলেরা, এর আমাদের সকলকে মেহনত মুজাহাদা করতে হবে। আল্লাহ পাক আমাদের করে সুযোগ দিয়েছে, দুনিয়া আল্লাহ আমাদের পাঠিয়েছেন, এই দুনিয়ায় আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ পাক ইনসান বলেছে, কাফের বলেনে, মুনাফিক বলেনে, মুমিন বলেনে, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান বলে আল্লাহ
ভাগ করে দেয়নি। আল্লাহ বলছে শয়তান হচ্ছে মানুষের দুশমন, মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান কসম খেয়েছে, এই শয়তান ওয়াদা করেছে, এই শয়তান আল্লাহর কাছে আহদ করেছে আপনার বান্দাদের ছেড়ে দেব না যতক্ষণ না আপনি মরছেন। শয়তান আপনাকে ছাড়বে না। শয়তান চায় জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চায় জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চায় আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাক। আর উল্টো দিকে আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাত নিয়ে যেতে চায়। আল্লাহ চায় বান্দাদের ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যায়। ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করলো, সবাই সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস তুমি সিজদা দিলে না কেন? আল্লাহ খালাকতানি মিন নার খালাকতা এটা মেনে নিতে। আল্লাহ সিজদা দিতে সময় নিয়ে আল্লাহ যে আদমের জন্য ঝগড়া, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, আমি কসম খেয়েছি এই আদমের ছেলে পুলে দেখো ওই জান্নাত থেকে বের করে। আমরা বেখবর জানি এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আমি যথাসাধ্য অনুযায়ী তার আওলাদদের ঘরেও আমি জাহান্নামে নিয়ে যাব, জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাব। এই নিয়েতে শয়তান কি করলো? তার প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো, প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো। শয়তান তার প্রতিনিধি তৈরি করলো। কাকে প্রতিনিধি তৈরি করলো? ফিরাউনকে প্রতিনিধি তৈরি করলো, নমরুদকে প্রতিনিধি তৈরি করলো, কারুনকে প্রতিনিধি তৈরি করলো, সাদ্দাতকে প্রতিনিধি তৈরি করলো, আদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, সামুদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, কওমে লুতের মধ্যে প্রতিনিধি তৈরি করলো। এর উম্মতিরা আগেই বলেছি শয়তান যেমন আমাদের জাহান্নামে দিতে চায়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। যখনই শয়তান তার প্রতিনিধি ফিরাউন তৈরি করলো, আদম সন্তানদের বাঁচানোর জন্য আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ পাঠিয়ে দিল। যখনই নমরুদ তৈরি করলো, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়ে দিল। যখনই আদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই সামুদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই কওমে লুতের মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আমার আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই বনি ইসরাঈলের মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ বনি ইসরাঈলকে বাঁচানোর জন্য ৭০,০০০ আল্লাহ নবী পাঠালো। এ মুসলমানের ছেলেরা, যখনই শয়তান আমাদের গোমরাহ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা তৈরি করলো, আমার আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিল। জনাবে না সুবহানাল্লাহ। যখনই শয়তান তার প্রতিনিধি ঠিক করছে, আমার আল্লাহ বান্দা পাঠিয়ে তাদের করে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করছেন। একজন জোরে বলেন। আমরা ইবাদত করব, নামাজও পড়ব, রোজাও রাখবো, হজও করব, যাকাত দেব, দাড়ি রাখবো, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির, সুদ থেকে বাঁচবো, লোভ থেকে বাঁচবো, জিনা থেকে বাঁচবো, জুলুম থেকে বাঁচবো, গীবত থেকে বাঁচবো। উল্টো দিকে রাসূলুল্লাহর আদব করব, তাজিম করব, সম্মান করব, সালাম দেব, দরুদ পড়ব, মিলাদ করব, নবী নবী করব। চতুর্দিকে বলবো শোনো শোনো, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। ঝগড়া শুরু হয়েছে আব্বাজানের সাথে। ঝগড়া কার সাথে শুরু হয়েছে? ঝগড়া আব্বাজানের সাথে শুরু হয়েছে, আদম সাফিউল্লাহর সাথে শুরু হয়েছে। জান্নাতে থাকতো কে? শয়তান। আল্লাহর উপরে নাউজুবিল্লাহ তহমত লাগালো। কি লাগালো? তহমত লাগালো। আল্লাহকে শয়তান বলল যে আল্লাহ আপনি আমাকে গোমরাহ করেছেন। আল্লাহ গোমরাহ করেছে? শয়তান নিজে নিজে গোমরাহ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম ভুল করলো, খাতা করলেন। আল্লাহ পাকের হুকুম ছিল যে গাছের কাছে যাবে না, গাছের কাছে যে ফল খেয়ে ফেললো। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর উপরে, আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি খাইয়েছেন না। আদম বললেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। শয়তান বলল নিজের দোষ চাপাই না ঘাড়ে। কার ঘাড়ে চাপিয়েছে? আল্লাহকে বলে। নাউজুবিল্লাহ, মাযাল্লাহ, আল্লাহ মাফ করেন। শয়তান বলে আল্লাহ আপনি আমাকে গোমরাহ করেছেন। আদম বলে আপনি নয়, আল্লাহ আমি নিজে নিজে ভুল হয়ে গেছি। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছে, শয়তানকে মাফ।
শয়তান আব্বাজানের সাথে ঝগড়া করেছে, আল্লাহর কাছে কসম খেয়ে এসেছে যে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি বলে নয়, যারা অন্য ধর্মের মানুষ আছে তারাও শোনেন, অন্য ধর্মের বলে কোনো ব্যাপার নেই। মানুষের দুশমন হচ্ছে শয়তান, মানুষের দুশমন হচ্ছে শয়তান। আমরা এক আদম থেকে তৈরি, এক আদম হাওয়া থেকে আমরা সব তৈরি। আমরা নবীদের বেটা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর বেটা, আদম আলাইহিস সালাম নবী ছিলেন, আমরা নবীর বেটা। আমরা কার বেটা বলে? আমরা আব্বাজান আদম আলাইহিস সালামের উত্তরসূরি। হ্যাঁ, আমার আল্লাহ পাক এক আদম আর হাম্মা হাওয়া থেকে সব গোটা পৃথিবীর মানুষকে তৈরি করেছে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে আমরা এসেছি। আমাদের বাপের নাম খ্রিস্টানরা বলে অ্যাডাম, অ্যাডাম এন্ড ইভ। আমরা বলি আদম আলাইহিস সালাম হাওয়া, অন্য ধর্মে অন্য নামে বলে, কিন্তু এক, ওখান থেকে তৈরি হয়েছে। আব্বা আদম, আম্মা হাওয়া থেকে তৈরি হয়েছে। মানুষের দুশমন শয়তান কসম খেয়েছে যে আল্লাহ এ দেখে নিয়ে চলে। শয়তানের কথা মনে পড়েছে, কিন্তু এক সেকেন্ডের